প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 থেকে আরেকটি বিষয় আলোচনা করছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মিশ্র ভগ্নাংশের যোগ। আমি গত লেকচারে মিশ্র ভগ্নাংশকে দুইভাবে বিশ্লেষণ করা যায় তা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে পরবর্তী লেকচারে আমি এটা ক্লিয়ার করে দেব কেন ওই ব্যাপারটা জরুরি। দেখুন, আজকে আমি দুইটা মিশ্র ভগ্নাংশ লিখে রেখেছি। এই মিশ্র ভগ্নাংশের যোগটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো। তো আজকে আমি প্রথম পদ্ধতিতে আলোচনা করছি। তো আমরা কি করতে পারি, গত লেকচারের ভিডিওর আলোকে আমি লিখতে পারি এই প্রথম ভগ্নাংশটাকে আমি এভাবে লিখতে পারি 2 যোগ এই যে এই 3 এর নিচে 13, এইভাবে আলাদা করে লিখতে পারি। আবার এটাকে আমি লিখতে পারি কিভাবে, এই যোগ চিহ্নটা এই যোগ চিহ্ন দিয়ে আমি লিখতে পারি কি এই 1 যোগ এই হলো 5 এর নিচে 26, এভাবে আমি কিন্তু লিখতে পারি। গত লেকচারে আমি দেখিয়ে দিয়েছিলাম। এখন এই লাইনের পরে আমি কি করতে পারি দেখেন, এই লাইনের পরে আমি কি করতে পারি, দুইটা পূর্ণ অংশকে আমি একসাথে লিখতে পারি। 2 যোগ 1 এই অংশকে আমি একসাথে লিখতে পারি, আর দুইটা ভগ্ন অংশকে আমি আলাদা করে লিখতে পারি। এই 3 এর নিচে 13 যোগ 5 এর নিচে এই যে 26, এভাবে করে কিন্তু আমি লিখতে পারি। ওকে, এখন আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, আলাদা করে দিই পূর্ণ অংশটাকে, আর এইখানে ভগ্ন অংশটাকে আলাদা করে দিই। ওকে, এখন দেখেন এইটাকে আমি লিখতে পারি কত, 3। ওকে, তার সাথে যোগ এই যে দুইটা কি হয়ে গেছে, ভগ্ন অংশ হয়ে গেছে। এর যোগ করতে গেলে আমরা আগে অনেক ব্যাখ্যা দিয়েছি, আজকে শুধু আমি দেখায় দিই। এই দুটো লসাগু হবে এর হর, লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে হয় 2, 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, যোগ এই 26 কে 26 দিয়ে ভাগ করলে হয় 1, 1 কে 5 দিয়ে গুণ করলে হয় 5। তাহলে এর পরে যেটা দাঁড়ালো সেটা হলো কি 3 যোগ এখানে 11 এর নিচে কত, 26। এটাকে আমরা লিখতে পারি কি, এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এই অংশটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি, সমান 3 পূর্ণ 11 এর নিচে 26, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো আজকে আমি মিশ্র ভগ্নাংশের যোগ করলাম একটা প্রথম পদ্ধতিতে, আমি দ্বিতীয় পদ্ধতিটা পরবর্তী লেকচারে আলোচনা করব। আশা করছি আপনারা এই প্রথম পদ্ধতিটা খুব ভালোভাবে বুঝে গেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।